নাজমুল কাণ্ডে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা, এখনো মাঠে যায়নি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। জরুরি সংবাদ সম্মেলন কোয়াবের, হতাশ সমর্থকরা। যদি খেলাটা না দেখতে হয় তাহলে তো আমাদের এটা বৃথা গেল। জিনিসটা বসে আলাপ আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে খেলাটা যেন মাঠে গড়ে, আমরা সেই প্রত্যাশা করি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আপত্তিকর মন্তব্য, পরিচালক নাজমুলকে বিসিবির শোকজ, জবাব দিতে 48 ঘন্টা সময়, খেলোয়াড়দের বিপিএল বর্জন না করার অনুরোধ। দেশে দেশে ঘুরছে ফিফা বিশ্বকাপ ট্রফি, ঢাকায় 14 ঘন্টার সফর শেষে নেওয়া হলো দক্ষিণ কোরিয়ার সিউলে। বাংলাদেশের ফুটবল অঙ্গনের রোমাঞ্চ। এবং রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরু, সুখকর হলো না কোচ আরবেলোয়ার, খ্যাত আলবাসেতের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় এমবাপ্পে ভিনিদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেট, নাজমুল কাণ্ডে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এখনো মাঠে যায়নি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে কোয়াব, এদিকে পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের বিপিএল বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ বোর্ডের। নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যের ভিত্তিতে এই নোটিশ দিয়েছে বোর্ড। আগামী 48 ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই পরিচালককে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। এদিকে ঢাকা পর্বে বিপিএল এর প্রথম ম্যাচে মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দুপুর 1টায় ম্যাচ শুরুর কথা থাকলেও এখনও মাঠে যায়নি ক্রিকেটাররা। আর বিপিএল এর 6 ফ্র্যাঞ্চাইজি নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশ মাঠে খেলা দেখতে যাওয়া চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের সমর্থকরা। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম যে কথাগুলো বলেছেন খেলোয়াড়দের উদ্দেশ্যে, আশা করি তিনি তার বক্তব্য দ্রুত প্রত্যাখ্যান করে খেলোয়াড়দের সাথে বসে বিসিবি পরিচালকরা এবং কি বিসিবি যারা কমিটি যারা পরিচালক আছে তারা দ্রুত সময় জিনিসটা বসে আলাপ আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে খেলাটা যেন মাঠে গড়ে, আমরা সেই প্রত্যাশা করি। আমরা অনেক কষ্ট করে ম্যানেজ করে আসছি, যে যদি খেলাটা না দেখতে হয় তাহলে তো আমাদের এটা বৃথা গেল। এবার আমরা চাচ্ছি একটু লেট হলেও যে খেলাটা যে হোক। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ এবং বনানী শেরাটন হোটেলে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। সাজিদ, এতক্ষণ কিন্তু ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ক্রিকেটাররা মাঠে আসেননি, ম্যাচ বর্জন করেছেন, তারা তাদের সিদ্ধান্তে কিন্তু অনড় রয়েছেন, যার কারণে বিপিএলের ঢাকা পর্বের দিনের প্রথম ম্যাচটা কিন্তু এখনও মাঠে করেনি। আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের বাইরে অনেক সমর্থক জড়ো হয়েছে। স্পেশালি আমাদের চোখে পড়ছে নোয়াখালী এক্সপ্রেস, যারা সিলেট পর্বটা আসলে খুব একটা ভালো করতে পারেনি, তারপরেও কিন্তু তাদের অনেক দর্শক এখানে এসেছেন এবং তারা কিন্তু জার্সি পরে অপেক্ষায় রয়েছেন যে ম্যাচ শুরু হওয়া। তাদের সবার কিন্তু একটাই প্রত্যাশা যে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা একসঙ্গে তারা বিষয়টি আসলে একটা আলোচনার মাধ্যমে এটার একটা সলিউশন করবে এবং তারা মাঠে খেলা করবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল কিন্তু ক্রিকেট বোর্ড কার্যালয়ে রয়েছেন এবং একটা ইন্টারনাল মিটিং হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং কোনোভাবে কিন্তু তারা আলোচনা করছেন যে আসলে ক্রিকেটাররা যেহেতু তাদের অবস্থান থেকে এক চুল ছাড় দিতে রাজি হননি, যার কারণে নাজমুল ইসলামকে পদত্যাগ করানোর বা পদত্যাগ করার বিষয়ে কিন্তু বলা হয়েছিল। তিনি কিন্তু পদত্যাগ করতে রাজি হননি যতটুকু আমরা জেনেছি, এবং ক্রিকেটাররা ঠিক কিছুক্ষণ পরে কিন্তু ঢাকা রাজধানীর একটি হোটেলে 6 দলের যে বিপিএলের 6 দলের যে খেলোয়াড়রা রয়েছেন এবং সবাই কিন্তু একটা মিটিং করবেন এবং সেই মিটিংয়ের পর কিন্তু আসলে তারা একটা প্রেস কনফারেন্স করবেন এবং এরপরে হয়তো আমরা জানতে পারবো তারা আরও কী সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ সমর্থকরা কিন্তু চান যে কোনো মূল্যে তারা মাঠে খেলা দেখাতে এবং খেলা দেখতে চান, এবং যেটা বেশ কিছু সমর্থকের সঙ্গে কথা হয়েছিল তারা কিন্তু বলেছেন যে নাজমুল ইসলামের এই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সচেতন হওয়ার উচিত ছিল। আবার অনেকে তার বক্তব্যকে সমর্থনও করছেন যে ক্রিকেটাররা
দিনের পর দিন আসলে মাঠে খেলেছেন, কিন্তু আমাদেরকে বলার মতো তেমন কোনো সাফল্য এনে দিতে পারেননি। পক্ষে বিপক্ষে দুই মতই রয়েছে, তবে সবাই কিন্তু চাচ্ছেন যে মাঠের খেলাটা মাঠে থাকুক, মাঠে যেন খেলা গড়ায়। এবং আমরা দেখেছি যে হোটেলে প্রেস কনফারেন্স হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু এরই মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু গিয়ে পৌঁছেছেন। এবং শুধু তাই না, গতকাল রাতেও কিন্তু গভীর রাত পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। ক্রিকেটাররা কিন্তু তারা বলেছিলেন যে বুঝাতে চেয়েছিলেন, কিন্তু ক্রিকেটাররা কিন্তু রাজি হননি। ক্রিকেটারদের আত্মসম্মানের একটা বিষয় আছে, সেই বিষয়টা কিন্তু ক্রিকেটাররা খুবই তারা নিজেদের এই আত্মসম্মানের জায়গাটা থেকেই কিন্তু তারা আসলে তাদের অবস্থানে তারা অনড় রয়েছেন। এবং একটা বিষয় বলতেই হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এখন কিছুটা হলেও বলবো যে একটু বেকায়দা রয়েছে, কারণ আজকে যেহেতু খেলা মাঠে গড়ানোর কথা ছিল এবং প্রচুর দর্শক কিন্তু মাঠে এসেছে, এবং বিপিএলের শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি ঢাকা পর্বে এবং আর কয়েকটি ম্যাচ রয়েছে। তো আপাতত আমার কাছ থেকে এখানে ছিল এই সবশেষ। এখন বনানী শেরাটনে রয়েছেন সহকর্মী তারেক হাসান শিমুল, তার কাছে জানবো, সেখানে একটু পর প্রেস কনফারেন্স হবে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে এখন। সাজিদ যেমনটা জানাচ্ছিলেন যে আসলে এই হোটেল থেকে ক্রিকেটারদের যাওয়ার কথা ছিল মাঠে অনুশীলনের জন্য, এবং যে দলগুলো ম্যাচ খেলার কথা ছিল, এবং কি কোনো ক্রিকেটারই হোটেল থেকে বের হননি। এবং এই শেরাটন হোটেলে 3টি দল অবস্থান করছে, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স এবং কি রাজশাহী ওয়ারিয়র্স। এই 3টি দল ছাড়াও অন্য যে হোটেলগুলোতে বিপিএল এর বাকি 3 টিম রয়েছে, তারা সেই টিমের ক্রিকেটাররাও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি 12টার পরে এখানে এসে অবস্থান করেছে, এবং কি তাদেরকে আমরা দেখেছি লবিতে অবস্থান করছে। আপনারা জানেন যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিথুন, তিনি ঢাকা ক্যাপিটালস টিমের অধিনায়ক এবং তিনি এই টিমে রয়েছেন, এবং কি সব ক্রিকেটারদেরকে এখানে নিয়ে এসে তাদের যে একটা দাবি তুলেছেন এম নাজমুল ইসলাম, তিনি যদি অপদত্যাগ না করেন ততক্ষণ পর্যন্ত তারা মাঠে নামবে না, এবং কি সেই জায়গায় কিন্তু অনড় রয়েছেন। ম্যাচ তো খেলেই নিজে একটা নজিরবিহীন ঘটনা ঘটল বিপিএলে, এটা হয়তো বা প্রথমবারের মতো এই সংক্রান্ত কারণে আসলে মাঠে ম্যাচ গড়ায়নি। তাছাড়া যদি বলি যে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে গতকাল রাতেও আমরা দেখেছি ইফতেখার মিঠু সহ আরো বেশ কয়েকজন বোর্ড ডিরেক্টর বিভিন্ন টিমের ক্যাপ্টেনদেরকে নিয়ে বসেছিলেন, বোঝানোর চেষ্টা করেছেন ম্যাচটা যেন কোনোভাবে চালিয়ে নেওয়া যায়। সেই জায়গাটা থেকে চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছেন, তারা তাদের অবস্থান থেকে বিন্দু পরিমাণ নড়েননি, এবং কি আজকে এই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়নি, এবং পরবর্তী যে ম্যাচটি রয়েছে সেটিও আসলে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যেমনটা জানতে পেরেছি, ইফতেখার মিঠু কিছুক্ষণ আগেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তিনি আসলে যেমনটা বলছিলেন যে কোনোভাবে আসলে বোঝানোর চেষ্টা করছেন ক্রিকেটারদেরকে। এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এই ম্যাচটা আজকের দিনের যে 2টি ম্যাচ রয়েছে সেটি 18 তারিখে যেহেতু ব্রেক রয়েছে, সেই 18 তারিখে ম্যাচ নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। তবে এখন পর্যন্ত যেহেতু বিসিবির পক্ষ থেকে শুধুমাত্র শোকজ করা হয়েছে পরিচালক নাজমুল ইসলামকে, তাকে 48 ঘন্টারও সময় দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যেও কিন্তু আরো 2টি ম্যাচ রয়েছে। এই 48 ঘন্টার মধ্যে তার শোকজ গ্রহণ করে বিসিবি কি পদক্ষেপ নেয় সেটার জন্য যদি অপেক্ষা করতে হয়, তাহলে আগামীকালকের ম্যাচও কিন্তু অনেকটা শঙ্কার মুখে পড়বে। তবে কোয়াবের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিথুন তিনি কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে শোকজ সহ সংক্রান্ত এই ইস্যুগুলোর পরে কিছুটা হলেও কি ক্রিকেটাররা কনভিন্সড হয়েছেন কিনা সেটা হয়তো বা জানা যাবে কিছুক্ষণের মধ্যে। তবে ক্রিকেটারদের আসলে দেখে যেমনটা মনে হয়েছে, তারা কিন্তু আসলে বোর্ড পরিচালকের এমন মন্তব্যে ব্যাপকভাবে ক্ষুব্ধ। শুধু এই মন্তব্যটিকে ঘিরেই নয়, প্রিভিয়াসও অনেক ধরনের কথা আসলে বলা হয়েছে। তিনি বলেছেন সেই কথাগুলো সবগুলোই আসলে তারা আমলে নিয়েছে, এবং বোর্ডের যে পরিচালনার যে বিষয়গুলো রয়েছে, লিগ সহ সংক্রান্ত যে জিনিসগুলো রয়েছে, সেইগুলোতেও অনেকটা ধীর গতিতে হচ্ছে। এই সব ক্ষোভ থেকে আসলে ক্রিকেটারদের অবস্থান। তো আমার কাছে বনানী থেকে এই ছিল সব শেষ খবর। দর্শক, বিপিএল বর্জনের ঘোষণা যে ক্রিকেটাররা দিয়েছিলেন সেই বিষয়ে কোয়াবের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেই খবর জানাতে প্রথমে আমরা যুক্ত হয়েছিলাম মিরপুরের শেরে বাংলা থেকে সহকর্মী সাজিদ মুস্তাহিদের সঙ্গে, এরপরে আমরা বনানী শেরাটন থেকে যুক্ত হয়েছিলাম সহকর্মী তারেক হাসান শিমুলের সঙ্গে। বিশ্বকাপ নিয়ে দোলাচলের মাঝে তৈরি হচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল এর সিলেট পর্বে অফ ফর্মে থাকা খেলোয়াড়দের লক্ষ্য ঢাকায় সেরা প্রস্তুতি সেরে নেয়া, এমনটাই জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম। যদিও কোচ সোহেল ইসলামের দাবি সবার মনোযোগ শুধুই বিপিএলে। এদিকে বিশ্বকাপ দলের বাইরে থাকা অনেকে পারফর্ম করলেও প্রক্রিয়ার বাইরে গিয়ে হুট করে কাউকে অন্তর্ভুক্ত করার পক্ষে নন কোচ মিজানুর রহমান বাবুল।
বিসিবি এবং আইসিসি যোগাযোগ করতেছে যাতে ওয়ার্ল্ড কাপে আমরা যাইতে পারি, এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের দল না পাঠানোর বিষয়টি আলোচনা চলছে আইসিসি ও বিসিবির মাঝে। এ নিয়ে বাংলাদেশ, ভারত, দুদেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তা, সরকারের উপদেষ্টা কিংবা মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা, সাবেক ক্রিকেটার, গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সরব হলেও মুখে কুলু পেটেছেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা। চুক্তিবদ্ধ খেলোয়াড়রা সংবেদনশীল ইস্যুতে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিতে চাইবেন না, শৃঙ্খলা ভাঙতে চাইবেন না, সেটাই স্বাভাবিক। তবে বিশ্বকাপ নিয়ে দোলাচলে বাংলাদেশি ক্রিকেটারদের মনোযোগ যে নষ্ট হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও দেশের অভিজ্ঞ কোচ সোহেল ইসলামের দাবি, কেউ ভাবছেন না বিশ্বকাপ নিয়ে। আমার টিমে প্লেয়ার আছে স্কোয়াডে, এবং অন্য টিমে যারা প্লেয়ার আছে তারা আসলে এখনই ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছুই চিন্তা করছে না, তারা আসলে পুরাপুরি ফোকাস বিপিএল নিয়ে। ক্রিকেটারদের কিছুটা নির্ভর রাখতেই হয়তো কথাটা বলেছেন সোহেল ইসলাম। তবে ন্যাশনাল টিম প্লেয়াররা কি ভাবছেন সেটা পরিষ্কার করেছেন তানজিদ তামিম। যেহেতু বিপিএল শেষে আমাদের কোনো সময় নেই, এই বিপিএল এর মাঝখানেই আমাদের যেটুকু প্রিপারেশনটা নিতে হবে, এবং এখানে আমরা ম্যাচের ভিতরে বিভিন্ন রকম সিচুয়েশনে ফেস হচ্ছি। চলমান বিপিএল এর রানে নেই রাজশাহী ওয়ারিয়র্স ওপেনার, ছন্দে নেই বিশ্বকাপ দলের বেশ কয়েকজন ক্রিকেটার, জানিয়ে দুশ্চিন্তা আছেই। সিলেটে না পারলেও ঢাকা পর্বে বড় ইনিংসের আশায় থাকবেন তারা। ভালো টাচে থাকলে আসলে পরবর্তীতে ভালো হবে বলে আমি আশা করি। 6-7টা ম্যাচ আমি এরকম পারফর্ম করতে পারি না, টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি না, পার্টিকুলার জিনিস বের করার চেষ্টা করেছি যে কোন জিনিসটা আমার মিস্টেক হয়েছে। এদিকে শান্ত, হাসান মাহমুদ সহ বিশ্বকাপ দলে না থাকা অনেকেই বিপিএল এ পারফর্ম করায় প্রশ্ন উঠছে, কেন অফ ফর্মের প্লেয়ারদের বাদ দিয়ে ফর্মে থাকাদের নেওয়া হচ্ছে না টিমে। চট্টগ্রাম রয়্যালসের কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য টিমে হুটহাট পরিবর্তনের পক্ষে নন। পারফর্ম করতেছে, কালকে নিয়ে নিলাম, প্রসেসটা তো এরকম না। আসলে প্রসেসগুলা অনেক আগের থেকেই চলতে থাকে। যে ছেলেরা এখন পারফর্ম করতেছে হয়তো পরের টুর্নামেন্টগুলোতে তারা অবশ্যই সিলেক্টেড হবে। পুরো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডকে সেরা ছন্দে দেখার অপেক্ষায় ক্রিকেট সংশ্লিষ্টরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে হার চেলসির, লন্ডন ডার্বিতে 3-2 গোলের দারুণ জয় আর্সেনালের। এবারে দেশের ফুটবল মাত্র 4 বছরের ব্যবধানে আবারও ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেলেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের আয়োজন ছিল কিছুটা সীমিত। আমন্ত্রিত অতিথিরা এই ট্রফি দেখার সুযোগ পেলেও বঞ্চিত হয়েছেন সাধারণ দর্শকরা। এমনকি সম্পৃক্ত করা সম্ভব হয়নি যুব ফুটবলারদের। সময় স্বল্পতা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিকল্পনায় না থাকার জন্যই এমন হয়েছে বলে জানিয়েছেন বাফুফে। এই বিশ্বকাপ ট্রফির জন্যই কদিন বাদে লড়াই নামবেন লিওনেল মেসি, রোনালদো, এমবাপেরা। বিশ্বের কোটি ভক্তরা বুঁদ হয়ে থাকবেন ফুটবল মহারণে। তার আগে নিঃশ্বাস দূরত্ব থেকে স্বপ্নিল এই শিরোপার সৌন্দর্য উপভোগের সুযোগ। সেই দিক থেকে ভাগ্যবানই বলতে হয় লাল সবুজ ফুটবল ভক্তদের। বিশ্বকাপ খেলুড়ে দেশ না হয়েও মাত্র 4 বছর ব্যবধানে আবারও ফুটবল দুনিয়ার সবচাইতে আকাঙ্ক্ষিত ট্রফি বাংলাদেশে, তবে এবার স্বল্প পরিসরে। একদিনের কথা বলা হলেও বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি ট্যুর মাত্র 14 ঘন্টার। যারা সুযোগ পেয়েছেন দেখার, এখনই থ্রিল অনুভব করছেন মাঠের লড়াইয়ের। সবারই আমারও একটা উইশ ছিল ট্রফির কাছে, যে বললাম যে এটা যদি কখনো যদি আমাদের ঘরে আসে তাহলে ভাল লাগবে। আমি আসলে প্রত্যাশা এটা নিয়ে আসছি যে যেহেতু দেখে যাচ্ছি ব্রাজিলই শিওর ওয়ার্ল্ড কাপটা জিতবে। ফুল টিম ব্যালেন্স তো আশা করা যায় এবার আমরা আবার ফাইনালে দেখা হবে। নির্ধারিত ভেন্যুতে ট্রফি ট্যুরের প্রথম সেগমেন্ট ছিল বাফুফের জন্য বরাদ্দ। এরপর সুযোগ আসে সাধারণ দর্শকের। এর মাঝে মিডিয়া সেশন থাকলেও গণমাধ্যম কর্মীদের কেবল সুযোগ দেওয়া হয়েছে ছবি তোলার। ট্রফির সঙ্গে গিলবার্তো সিলভার মতো বিশ্বকাপ জয়ী ফুটবলার এলেও ছিল না কোনো প্রশ্ন উত্তর পর্ব। প্রত্যেকটা প্লেয়ার যেন এই ট্রফিটার সম্মুখ হয়, এই ট্রফিটা দেখলে আসলে সত্যি ভিতর থেকে অনুভূতি কাজ করে যে এই ট্রফিটার জন্য আমরা লড়বো। আরো মার্চ পিপল দেখার একটা সুযোগ করে দিত, তাহলে হয়তো জিনিসটা আরো ভালো হতো, আবার আমাদের ফুটবল গণজাগরণের জন্য আরো একটু ভালো হতো। বেশি আনন্দিত যে 30টা দেশের মধ্যে আমাদের দেশে কাপটা আসছে, যদিও স্বল্প সময়ের জন্য আসছে। এই বিশ্বকাপ ট্রফি অনুপ্রেরণার, যা দেখার সুযোগ পেলে নিশ্চিতভাবেই অনুপ্রাণিত হতেন দেশের ফুটবলের আগামীর প্রজন্ম। অথচ তাদের কোনো এঙ্গেজমেন্টই ছিল না এই ট্রফি ট্যুরে। সময় স্বল্পতা আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিকল্পনায় না থাকার জন্যই তাদের সম্পৃক্ত করা যায়নি বলে জানিয়েছে বাফুফে। এই ট্রফি ভিউইং একটা প্রোটোকল আছে,
ওই প্রোটোকলের একটা সিস্টেম আছে, কতক্ষণ কতজন যাবে, কয়টা সিঙ্গেল ছবি উঠবে, কয়টা গ্রুপ ছবি উঠবে, সবগুলো একটা বাধা আছে। সো ওইটাকে ক্যালকুলেট করে দ্যাট দ্য ম্যাক্সিমাম দে কুড ডু সেটা করেছে। সো সব কিছু মিলিয়ে দিস ইজ দ্য বেস্ট দে কুড ডু, বাট ডেফিনেটলি আক্ষেপ রয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এর আগে সকালে ভারত থেকে বিশ্বকাপ ট্রফি এসে পৌঁছায় বাংলাদেশে। কড়া নিরাপত্তায় শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় ভেন্যুতে। যেই ট্রফিটা পেলে লিওনেল মেসি মারাদোনারা স্পর্শ করেছেন, সেই ট্রফিটাই বাংলাদেশে। এর সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করেছে হাজারো ফুটবল প্রেমী। কারণ বিশ্বকাপ বাঙালিদের কাছে সবসময় বাড়তি উন্মাদনার, বাড়তি আবেগের। এখনও হাতে 5 মাসের মতো সময় রয়েছে, তবে এই ট্রফি ট্যুরের মধ্য দিয়ে বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবে বাঙালির বিশ্বকাপ উন্মাদনাটা কিন্তু শুরু হয়ে গেল। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কোচ পরিবর্তন করেও ভাগ্য বদলায়নি রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপে হারের পর এবার কোপা দেল রের শেষ 16 থেকে বাদ পড়ল লস ব্লাঙ্কোস। শেষ মুহূর্তের গোলে স্পেনের দ্বিতীয় সারির ক্লাব আলবাসেতের কাছে 3-2 গোলে হেরেছে ইউরোপের সবচেয়ে সফল দলটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 42 মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। স্বাগতিকদের লিড এনে দেন জাভি ভিলার। প্রথমার্ধের যোগ করার সময়ে মাদ্রিদকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও ছন্দ খুঁজে পায়নি অ্যাথলেটিকো। 82 মিনিটে আবারও আলাবেসকে এগিয়ে দেন বদলি নামা বেটানকোর। যোগ করার সময়ে ম্যাচে গঞ্জালো গার্সিয়া সমতায় ফেরালেও তা স্থায়ী হয়নি বেশিক্ষণ। কিন্তু 3 মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি আলাবাসেতের জয় নিশ্চিত করেন বেটানকোর। নিজেদের ক্লাব ইতিহাসের রিয়ালের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়। ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়েছে আর্সেনাল। স্ট্রামফোর্ড ব্রিজে ব্লুদের 3-2 গোলে হারিয়েছে গানার্স। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ডেকলান রাইসের অ্যাসিস্টে দলকে লিড এনে দেন বেন হোয়াইট। এরপর ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ চালায় লিয়াম রোজেনিয়রের দল। ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। স্কোর শিটে নাম লেখান ভিক্টর গিয়োকেরেস। 57 মিনিটে 1 গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চেলসি। পেদ্রো নেতোর অ্যাসিস্টে বল জালে জড়ান আলেহান্দ্রো গার্নাচো। তবে 71 মিনিটে জুবিমেন্দির গোলে ম্লান হয় চেলসির আশা। শেষের দিকে গার্নাচো আরও 1 গোল করলে তা শুধু আক্ষেপ বাড়িয়েছে চেলসি সমর্থকদের। 3-2 গোলের জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল মিকেল আর্তেতার দল। আবারও ক্রিকেট। বিসিবি পরিচালক নাজমুল কান্ডে বিপিএল-এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে যাননি ক্রিকেটাররা। বনানীতে জরুরি সংবাদ সম্মেলনে ডাক দিয়েছে কোয়াব। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। সরাসরি যাচ্ছি তার কাছে। আবার একটু আপডেট যদি জানাই, এখন পর্যন্ত কিন্তু প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়নি। কোয়াবের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটি ডাকা হয়েছিল 1টা বাজে, সেটি কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং কি সেটা আরও হয়তো বা 20 থেকে 30 মিনিট পেছাতে পারে, যতটুকু আমরা জানতে পেরেছি। কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন তিনি অপেক্ষা করছেন বিসিবির পরিচালক ইফতেখার মিঠু, যিনি গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বিপিএল-এর, তার জন্য অপেক্ষা করছেন। তার সাথে আলোচনা করে পরবর্তী যেই সিদ্ধান্ত তারা নেবেন সেটি আসলে গণমাধ্যমে জানাবেন। যদিও বিসিবির পক্ষ থেকে 3টা বাজে ম্যাচটি, প্রথম যে ম্যাচটি 1টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নোয়াখালী এবং কি চট্টগ্রামের মধ্যে, সেই ম্যাচটিকে পিছিয়ে 3টা বাজে আয়োজনের পরিকল্পনা করছেন। চট্টগ্রাম এবং কি নোয়াখালীর টিমের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট সবাই কিন্তু এখানে অবস্থান করছে। তারাও কিন্তু আসলে এখন পর্যন্ত যতটুকু আমরা কথা বলে জেনেছি, তারা কিন্তু অনড় রয়েছেন তাদের দাবিতে। এখন আসলে কোয়াবের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হবে, সেই সিদ্ধান্তের পরে মূলত তারা খেলবে কি খেলবে না সেই অবস্থানটা আসলে জানাবে। তবে এখন পর্যন্ত বলা যায় যে এই সিদ্ধান্তটি আসলে কোয়াবও নিতে পারছে না। যার পেছনে যদি একটু কারণ বলি, সেক্ষেত্রে আমরা যেমনটা জেনেছি যে কোয়াবের প্রেসিডেন্ট তিনি আসলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন এবং কি পরবর্তীতে আসলে তারা যেহেতু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি যারা মালিক পক্ষ রয়েছে তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। কারণ একটা ম্যাচ বয়কট করার সঙ্গে কিন্তু বিভিন্ন বিষয় জড়িত, লজিস্টিক্যাল বিভিন্ন বিষয়ের কে অ্যারেঞ্জ করতে হয়। সেই জায়গা থেকে আসলে এই বিষয়গুলো আসলে তারা যদি একটা কঠোর অবস্থানে যায়, মালিক পক্ষ যদি তাদের বিপক্ষে যায়, একটা মুখোমুখি অবস্থা, ত্রিমুখী অবস্থা সৃষ্টি হবে। বিসিবি এক পক্ষে, ক্রিকেটার এবং কি ফ্র্যাঞ্চাইজি, সব মিলিয়ে আসলে 3 পক্ষই কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৈঠকে বসবেন। শেরাটন হোটেলে রয়েছেন তারা এবং অপেক্ষা করছেন ইফতেখার মিঠুর। তারা যখন একত্রিত হবে তখন আলোচনার পর হয়তো জানানো হবে। এবং কি যদি বলি যে ক্রিকেটারদের যে পরিস্থিতি কিংবা অবস্থা
অবস্থা আমরা যেমনটা দেখেছি, তারা আসলে অনেক বেশি হার্ট হয়েছেন যেই পরিচালক, বিসি পরিচালক তার কথায়, সে কারণেই কিন্তু মূলত তাদের এই অবস্থান। এবং কি বলা যায় যে আজকের যে ম্যাচ 3টায় অনুষ্ঠিত হওয়ার বিষয় রয়েছে বা বিসিবির পক্ষ থেকে যে সময়টা দেওয়া হচ্ছে সেটাও হয়তো বা পিছিয়ে যাবে, কারণ ক্রিকেটাররা কিন্তু এখন পর্যন্ত হোটেলে রয়েছে। মাঠে যাওয়া ক্রিকেটারদের প্রস্তুতি হওয়ার জন্য ঘন্টাখানেকের বেশি সময় লাগে, টসের ব্যাপার রয়েছে, সব মিলিয়ে আসলে বলা যায় যে 3টা বাজেও হয়তো বা ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নাজমুল কান্ডে বিপিএল এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ খেলতে যায়নি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সংবাদ সম্মেলনে ডাক কোয়াবের হতাশ খেলা দেখতে যাওয়া সমর্থকরা। যদি খেলাটা না দেখতে হয় তাহলে তো আমাদের এটা বৃথা গেল। জিনিসটা বসে আলাপ আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে খেলাটা যেন মাঠে করে, আমরা সেই প্রত্যাশা করি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আপত্তিকর মন্তব্য পরিচালক নাজমুলকে বিসিবির শোকজ। জবাব দিতে 48 ঘন্টা সময়, খেলোয়াড়দের বিপিএল বর্জন না করার অনুরোধ। এবং রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরু সুখকর হলো না কোচ আরবেলোয়ার। অখ্যাত আলাবাসেতের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় এমবাপ্পে ভিনিদের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।